দেখ বাবা, বাড়ির কাজ এত দূর হয়ে গেছে। আচ্ছা রাখ বাবা, তাইলে তোরে পরে আমি ফোন দেবো না। কাকা, বাইরের কাজ তো মোটামুটি কমপ্লিট। পরে এখন শুনলাম ইয়ার নাকি বিয়া দিতেছেন আশিক ভাই। হরে বাবা, বিয়া তো ঠিক করছি, মায়া তো থাকে নন্দীপাড়া। কাকা, বিয়া যে ঠিক করছেন, হ্যাঁ বিদেশ পাঠাইছিলেন, হ্যাঁ কিস্তি উঠাই পাঠাইছিলেন না? এরপরে আপনি যে বাড়ির কাজ ধরছেন, ওখানে আপনি না কিস্তি উঠাইছেন, এত টাকা পয়সা কেমনি কি করবেন? এরপরে যদি বিয়া করে আপনার লোক পুলি লুয়ে এলায়, আপনার যদি টাকা পয়সা না দেয়? কি কস বেটা, তোরা কি পাগল হয়ে গেছিস গা? আমার পোলা কি এরম? এরম হয় না কাকা, অনেক সময় দেখা যায় যে পরে এরম হরো ঘটনা দেখছি, তো এর লেগে আর কি আপনার একটু কইতাছি। দেখা যায় যে পরে বাপ মারে দেখে না, ভাই বোন দেখে না, পরে শ্বশুর বাড়ি সব পাড়ায়, শ্বশুর বাড়ির সব দেখে। বিদেশের থেকে আয়া বেশিরভাগ বিদেশের ঘটনা এরকমই দেখি কাকা, বেশিরভাগ বাপে কষ্ট করে ঋণ মিন করে পাড়ায় কিসি মিস্তি তুইলা ঘর দুয়ার তুলে, এরপরে বাপের মারে ঘরের তেলাতিতে বাইর করে দেয়। আরে বাতিজা, আমার পোলার তোমরা তো টেনশন করো না, আমার পোলাই এরম না। দেখেন কাকা, যা করবেন বুঝা হই না করেন। হ কাকা, ওই ঠিকই কইছে, বুঝে শুনে কইরেন। আর কিস্তি মিস্তি অনেক টাকা পয়সার ব্যাপার তো, পরে দেখবেন যে আবার পরে ঝামেলা পড়ে যাবেন আপনার পোলা কি পল্লি মল্লি লইলে। ঠিক আছে, যাই আমরা। আয় পোলাটারে বিদেশ পাঠাইলাম, পোলাটারে গেল, পোলাটারে বিয়া করাইলাম, বিয়ার পরে পোলাটাই লগে সব পোল্ট্রি আমার লগে সব শ্বশুর বাড়ি দিয়ে দিতেছে। আমার একটু খোঁজ খবর রাখে না। আমি কেমনে যে কি করবো, আমার মরা ছাড়া কোনো উপায় নাই। এই কাকা, আপনি তো বুঝতেছিলাম আপনাদের কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর থাকবো কেমনে বাবা, আছি তো খুব বিপদে। আপনার বিপদে এত আমার লাভ নাই। আপনি 3 মাস ধরে কিস্তি দেন না, আমার চাকরি তো যায় যায় অবস্থা। আপনি কিস্তি দেন আমার। বাবা রে, কিস্তি দেবো কইতে, পোলাটারে বিয়া করাইছি, বিয়া করার পরে ওই তো শ্বশুর বাড়ি দিয়েছে গা, বিয়ার পর তো আমার আর কিছু দেয় না রে বাবা। কাকা, এত কিছু দেখে আমার লাভ নাই। কিস্তি উঠানোর সময় তো কত মধুর মধুর কথা কয়ে কিস্তি গুলো উঠাইছে। এখন আমার টাকা দেন, নয়তো আমার লোক অফিসে চলেন, আমার চাকরি থাকবো না নাইলে। চলো বাবা, তোমার অফিসে যাই, যাই দেখি কি কয়, চলো। কি হলো ভাই, হ্যাঁ এমনিটাই না কুইলাই দিতেছেন? আরে ভাই আর কোয়েন না, কিস্তি উঠানোর সময় কত মধুর মধুর কথা কইছে, এখন কিস্তি দেওয়ার সময় টাকা দেয় না। তাহলে এখন ভাই হ্যাঁ এরকম টাই না কইলে দিতেছেন, লয়ে গেলে কি হ্যাঁ কিস্তি দিতে পারবো? ভাই হ্যাঁ এখন ধরে অফিসে লয়ে যেতেছি, আমার চাকরি যায় যায় অবস্থা পুরা। 3 মাস ধরে কিস্তি দেয় না। এখন হ্যাঁ কি নিলে হ্যাঁ কিস্তি দিতে পারবো? আপনি হুদাই হ্যাঁ টাইনা লয়ে দিতেছেন। আরে এমনি আরে কি করা যায়? আচ্ছা, আমি হ্যাঁ কিস্তিটা আমরা ভাই দিয়ে দিতেছি এখন, ঠিক আছে? হ্যাঁ কিস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করতেছি, হ্যাঁ স্যার। আমারে ভাই বাঁচাইলেন ভাই, আপনারা সময় করে অফিসে আয়েন, কথাবার্তা কোন কেমনি করা লাগবো আমি আপনার ঘরে কইতাছি। আহেন। আপনি আপনি এখন যান, এর লগে আমরা কথাবার্তা কইতাছি। হ্যাঁ ছেলে আছে তো, হ্যাঁ কিস্তি তৈল, হ্যাঁ ছেলের নামে হ্যাঁ উঠাইছিল, বুঝছেন? কারণ হ্যাঁ ছেলের লগে কথাবার্তা কই হ্যাঁ কিস্তিটা দেওয়ার ব্যবস্থা আমরা করতেছি। আপনি যান, আর আজকের কিস্তিটা আমরা একটু পরে আপনার কাছে দিয়ে দেবো। যান ভাই আপনি। আচ্ছা ভাই, তাহলে আপনারা কথাবার্তা কয়ে আমার অফিসে আয়েন। ওদিকে আমার একটা বাসাতে কিস্তি লওয়া লাগবে, আমি অফিসে তো যাবো না, ওই কিস্তিটা লইয়া তারপর অফিসে যাইতে হইব আমার। আপনারা আহেন। কি হইলো কাকা, চুপ করে রয়েছেন কে, কিছু কন? না বাবা, কি আর কমো। কি আর করবেন না, দেখছেন আপনার কাকা বারবার করে একটা কথা কইছি, বারবার করে একটা কথা কইছি যে আপনার এই ঋণ টিন কিস্তি মিস্তি সবকিছু দেওয়া শেষ হইলে আপনি আপনার পোলাটার বিয়া করার। কারণ কাকা যুগটাই হনে এই যুগ, বাপ মার লগে বেইমানি করে সন্তানেরা চোখের পলকে। আপনার এই যে এখন আজকে এই দশা হয়েছে কি লেগে জানেন? আপনার ভুল ভুল ডিসিশনের লেগে। আপনি যদি কিস্তি মিস্তি দেওয়া শেষ হইলে আপনার পোলাটা আপনার বিয়া দিতেন, আপনার পোলা আপনার মনে করেন যে সাইরে গেলে গো আপনার এত প্যারা আসছিল না, ওখানে আপনি কিস্তি প্যারা বলে না। আহেন, আপনি আহেন, আপনার পোলারে ফোন দিয়া আপনার পোলার লগে কথাবার্তা কইতাছি। আহেন।